সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক না প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আরে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, এই পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা, ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারো না, এই যে আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আসে না নাই? খবরদার, ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে নাই? কে রে প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা, ছোট ফুতের বউ বড় ফুতের বউ নাই নাতি, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট, এজন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, প্লাবান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা, ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আযান দেওয়ার পরে যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন
যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে করুন লাগতো না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কর না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বিমার ভালো করে দাও, জীবনে মানে মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ইমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোনো হুজুর লাগবো? আব্বা কত ফাউডার ধরে কি আব্বা কথা কি হুজুর লাগবো? তাহলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে, আরো জোরে। যদি ইফতারের মধ্যে কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে দমক দন যাব, মারে দমক দন যাব, বোনের দমক দন যাব, ভাবির দমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এজন্য লবণটা চিনিটা কম হইছে। একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এগুলা নিয়ে আর খাবার কেন মজা হইছে না, এই কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়।